শোনেন, এই দেশে যুব সমাজ নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে অভিভাবকের চরম বেয়াদবি আদরের কারণে। কথা বলেন না কেন? এই আদরকে বাদ দিতে হবে। ছেলেকে মোবাইল কিনে দিয়েছে, জেনার আড্ডাখানা, ছেলে মেলাতে যায়, জেনার আড্ডাখানা, ছেলে সারাদিন কি করে না করে এটাও লক্ষ্য হলো করে না। ওই ছেলে ভাং খায়, গাঞ্জা খায়, নিশা খায়, সিনেমা দেখে, এজন্য মায়ের কাছে এসে টাকা চায়। যখন মা বাপ দিতে পারে না তখন অস্ত্র তোলে, লাঠি তোলে, টাকা দে নইলে জীবন দে। কথা বলেন না কেন? এগুলো সুপুত্র নয়, এগুলো হচ্ছে কুপুত্র। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি লোককে সমাজ সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকার এবং চোখ কান খোলা রাখতে হবে। আমার সন্তান যেমন অমুকের সন্তানও তেমন, আমার সন্তান যেমন অমুকের সন্তানও তেমন। আমার সন্তানের শরীর থেকে যদি রক্ত ঝরে আমার যেমন কষ্ট লাগবে, ঠিক তেমনি অন্য সন্তানের শরীর থেকে রক্ত ঝরলেও তাকেও তেমন কষ্ট লাগবে। এই কারণেই আমার সন্তানের জন্য ভালো থাকে, অন্যের সন্তানের জন্য ভালো থাকে। কথা বলেন না ঠিক কিনা? এজন্য আমার সন্তান, অন্যের সন্তান, আপন সন্তান ভেবে সকলকে সমাজ সংস্কারে সকলের সন্তানের দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো সন্তান যেন অবৈধভাবে গান বাজনা, জুয়া, মদ, তারি, কোনো ডেন্ডি, কোনো নিশায় যেন জড়িত না হয়। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? কাল লাগান। এই শোনেন, এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরণের পূর্বেও বলেছে তোমরা সকলেই আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, তোমরা সকলেই আত্মীয়তার বন্ধনকে ঠিক হলো রাখো। আমরা ইনশাআল্লাহ সকলে আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবো তো? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দুর্বল দুর্বল মনে হলো, দুর্বল মনে হলো। এই কারণে আমরা রাখবো ইনশাআল্লাহ। দেশের অবস্থা যেমন, মানুষ শুধু ইস্যু তৈরি করে এই দেশটাকে অরাজকতা ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা হলো চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জ্ঞানী মানুষ, আমরা সাধারণভাবে আমরা কেউ উত্তেজিত হব না। আমরা সকলেই, আমরা যারা মুসলিম, যারা মুসলমান, আমরা ধৈর্যের পরিচয় দেব ইনশাআল্লাহ। আমরা সকলেই নিজেকে যদি আমরা সকলেই নিজ দায়িত্ব মতো নিজের আব্রু, নিজের সম্মান, নিজের সন্তান, নিজের পরিবার, আমি যদি আমরা আহলে বায়াতকে কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমি চালাই, আপনি যদি আপনার সন্তান চালান, ছেলে চালান, মেয়ে হলো চালান, সকলে যদি এই ভূমিকা পালন যদি হলো করেন, কিছুটা হলেও এদেশের সরকার শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? এই সেই দিন বিএনপির এক প্রবীণ নেতা আল্লামা সাইদির ছবি, বিভিন্ন কয়েকটা ছবি এক হলো করে জুতা দিয়ে পিটাচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এটা কিছু হলো? সাইদি কোন দল করে করুক, ওই লোক বিএনপি করে করুক, একটা লোক দুনিয়া থেকে চলে গিয়েছে, একটা আলেম মানুষ, তার ছবি টাঙ্গিয়ে আপনারা জুতা দিয়ে পিটালেন। আচ্ছা আপনারাই বলেন তো, যারা আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছে তারাই কিন্তু জুতা পিটা খেয়ে সাইজ হয়েছে। কথা বলেন না কেন? তাহলে যে লোকগুলো দুনিয়া থেকে চলে যায়, রাসূলুল্লাহ বলেছেন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার ভালো দিকগুলো তোমরা স্মরণ করো, ভালো দিকগুলো তুলে ধরো, খারাপ দিকগুলো তোমরা চুপচাপ থাকো এবং বন্ধ করে হলো দাও। কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ যদি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার দোষ গোপন রাখবে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? তাহলে মাথায় টুপি তাদের ছবিগুলো ব্যঙ্গাত্ম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা দিয়ে পিটাচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ কিন্তু এগুলো ছাড় হলো দিবে না। কি দিবে? এই কারণেই যে যুবকগুলো করেছে, ও তো কারো না কারো ভাই, ও তো কারো না কারো সন্তান, ও তো কারো না কারো ছেলে। কথা বলেন না কেন? এজন্য আমাদের দেশে সুশাসনের অভাব। এই কারণে আমরা সকলেই আপন আপন সন্তান, আপন আপন ওয়ারিস এবং আপন আপন যারা আমাদের আছে, আমরা এই যুব সমাজকে আমরা অন্তত চোখ কান খোলা রেখে তাদেরকে এই কঠিনতম রাস্তা থেকে ফিরিয়ে এনে নামাজের রাস্তায় তুলে দেওয়ার দায়িত্ব অভিভাবকদের। আল্লাহু আকবার, জোরে বলুন। আর আমি ইমাম 7 দিনে একদিন চিল্লিয়ে এখানে কি করব যদি আপনারা ভালো না হন? কথা বলেন না কেন? এজন্য আপনি তো নিজেই নামাজ পড়েন না, সন্তানকে যদি বলেন, সন্তান বলবে
আব্বা তুমি না বাটপার, তুমি তো ফজর পড়ো নাই, কথা বলেন না কেন? আমার জুম্মের কথা কওয়া দূর শরম লাগে কি? এজন্য বাপকে নামাজ পড়তে হবে, ছেলেকেও নামাজ পড়তে হবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েন